আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আমাদের এই খামারের বাচ্চাগুলোর এখন বোর্ডিং চলতেছে বর্তমানে। তো বোর্ডিং এ আমাদের এই বাচ্চাগুলো অনেকটাই ভালো আছে। তো আমাদের এই বোর্ডিং এ আমরা যেহেতু বর্তমানে শীতকাল, এই কারণে আমাদের এই বাচ্চা বোর্ডিং এ আমরা বোর্ডিং এর উপরে আমরা পলিথিন কাগজ সুন্দর করে উপর দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখছি। তারপরে যখন এগুলো আমরা থেকে সন্ধ্যা হয় তখন এগুলো আমরা সুন্দর করে বোর্ডিং সুন্দর করে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে বাহিরের ঠান্ডা বাতাসটা যাতে আমাদের বোর্ডিং এ না আসে। আমাদের পলিথিন গুলা ভালোভাবে আমাদের খামারে নেটের সাথে দড়ি দিয়ে বাঁধা রাখছি। তো আমাদের এখানে 3টা বোর্ডিং আছে। 3টা বোর্ডিং এ আমাদের 2000 কালার বার্ড আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই বোর্ডিং আমরা কিভাবে পলিথিন দিয়েছি। যখন সন্ধ্যা হয় তারপরে আমরা এই পলিথিন গুলা নিচে ছেড়ে দেই, ছেড়ে দিয়ে বোর্ডিং টা আমরা ভালো করে ঘুরে দেই। আমাদের এই 3টা বোর্ডিং এ আমরা মুরগিকে ছোট পানির পটে পানি দিয়েছি এবং ছোট আদারের পটে আদার দিতেছি। তো বোর্ডিং এ আমরা অনেক সুন্দর করে আমাদের বোর্ডিং এ আদারের পটগুলা এবং পানির পটগুলা সাজিয়ে দিয়েছি। একটা পানির পট এবং একটা আদারের পট এভাবে আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর আমাদের যে বোটার, এই বোটার থেকে আমাদের খাবারের পট এবং পানির পটগুলা একটু দূরে। যদি আমরা বোটারের কাছে দেই তখন আমাদের এই পটগুলা বাতির যে তাপে আমাদের পটগুলা গলে যায়। এই কারণে আমরা একটু দূরে দিয়েছি, যাতে পটগুলা যাতে নষ্ট না হয়, পটগুলা যাতে গলে না যায়। আর আমাদের এই বোর্ডিং এ আমরা 200 ওয়াটের বাতি লাগিয়েছি। একটা বোটারে আমরা 4টা করে বাতি লাগাইছি, 800 ওয়াটের বাতি। তো আমাদের বাচ্চাগুলা কিছুটা দলা হয়ে বসে রয়েছে। তারপর আবার কিছুক্ষণ পরে রৌদ্র উঠলে তখন আবার পুরো বোটিং এ আমাদের বাচ্চাগুলো চলে যাবে। তো আমাদের এই বাচ্চাগুলো 2 কালারের বাচ্চা, লাল আর কালা। তো আমাদের এই খামারের জন্য আমরা বাচ্চা নিয়েছিলাম পপিটারের। তখন পপিটার বাচ্চা যখন আমরা গাড়ি থেকে নামাইতেছি তখন চেক করে দেখলাম যে আমাদের ওই বাচ্চাগুলোর ভিতরে কালা বাচ্চা বেশি। যদি কালার বার্ডের যদি কালা বাচ্চা বেশি হয় তখন বিক্রি করার সময় সমস্যা হয়ে যায়, বিক্রি করা যায় না, গাড়িওয়ালা নিতে চায় না। পরে আমরা ওই বাচ্চাগুলো আমরা ফেরত দিয়ে দিলাম, এইগুলা রাখি নাই। তারপরে আবার নতুন করে আমরা পদ্মা কোম্পানির বাচ্চা নিয়েছি। তো এটার মধ্যে কালার সংখ্যা কম। তো এই বাচ্চার ভিতরে কালা বাচ্চার সংখ্যা কম, লাল বাচ্চাটা বেশি। তো লাল বাচ্চাটা বেশি থাকার কারণে আমরা পদ্মা কোম্পানির বাচ্চাটা নিয়েছি। তো আপনারা সতর্ক থাকবেন, কালা বাচ্চাটা যদি আপনি কালার বার্ডে পালন করেন তখন আপনি চেক করে নেবেন, কালা বাচ্চাটা নেন না, কেন কালা বাচ্চাটা বিক্রি করা যায় না। যদি লাল বাচ্চাটা যদি বেশি হয়, কালা বাচ্চা কম হলেও বিক্রি করা যায়। আর যদি লাল বাচ্চা কম হয়, কালা বাচ্চা বেশি হয়, তখন বিক্রি করতে সমস্যা হয়ে যায়। তো আপনারা বাচ্চাটা চেক করে নেবেন, চেক করে নিলে আশা করি সমস্যা হবে না আপনার। আমাদের এই কালার বার্ডের বাচ্চাকে আমরা দৈনিক 5 বার পানি দিই এবং 4 বার আদার দেওয়ার চেষ্টা করি। যদি 5 বার পানি দিই আমাদের এই বাচ্চাগুলো অনেকটাই বেশি পানি খায়। আর যখন আমরা 1 বার বা 2 বার পানি দিব তখন আমাদের বাচ্চাটা পানিটা কিছুটা কম খাবে। যখন 5 বার পানি দেই তখন বাচ্চাটা পানিটা বেশি খায়। যেহেতু শীতের দিন মুরগিটা বৈশা থাকে দলা হইয়া, পানিটা একটু ঘন ঘন দিলে মুরগিটা পানিটা একটু বেশি খায়। তো আপনারা যারা খামারি আছেন আপনারা মুরগিকে পানিটা কিছুক্ষণ পর পর পাল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দৈনিক 5 বার পানি দেওয়ার চেষ্টা করবেন এবং আদারও 4 বার দেওয়ার চেষ্টা করবেন। তাহলে শীতের দিনে আপনার বাচ্চাটা আদার পানিটা একটু বেশি খাবে, তখন আপনার বাচ্চাটা দ্রুত বড় হয়ে যাবে। তো আমাদের এই বাচ্চাগুলো অনেকটাই ভালো আছে। তো সকলের কাছে দোয়া চাই, আমাদের বাচ্চার জন্য সকলেই দোয়া করবেন। আর সকলে ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।